ব্যবসা কারো কাছে স্বপ্ন, আবার কারো কাছে জীবন। ব্যবসা আমরা অনেকেই করতে চাই, কিন্তু কি ব্যবসা করব, কি নিয়ে ব্যবসা করব, কোথায় বা সেই মাল বিক্রি করব, নানা চিন্তাভাবনা আমাদের মনে আসে। নমস্কার দর্শক বন্ধু, আবারও একটি নতুন পর্বে আপনাদের সাথে আমি অভিরূপ আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের যে ব্যবসার সাথে পরিচয় করাবো, আপনারা বুঝতেই পেরেছেন আজকে আপনাদের কোন ব্যবসার সাথে পরিচয় করাতে চলেছি। এই ব্যবসা এমনই একটা ব্যবসা, আপনি যেখান থেকে মাল কিনবেন আপনি সেখানেই মাল বিক্রি করতে পারবেন। নিজের কর্মক্ষমতা এবং পরিশ্রমের বলেই আপনি মাসে 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। রয়েছে এই ব্যবসার ভবিষ্যতের অনেক সম্ভাবনা। এই ব্যবসা এমন একটা ব্যবসা যে ব্যবসায় নিজের ব্র্যান্ড তৈরি করতে পারবেন। নিজের কর্মফলেই সমাজের মানুষ আপনাকে চিনবে। প্রত্যেকটি ঘরে ঘরে যা জিনিস সবার প্রয়োজন, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসই এই মালের চাহিদা রয়েছে। অনেকেই এই ব্যবসা সম্পর্কে অবগত আছেন বা অনেকেই নেই, কিন্তু এই ব্যবসা সম্পর্কে মার্কেটে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। আপনাদের এমন এক প্রতিষ্ঠানে আজকে নিয়ে যাব যেখানে কোম্পানির ওনারই আপনাদের সমস্ত কিছু এই ব্যবসার বিষয়ে বুঝিয়ে বলবে। মালের কত দাম, কিভাবে তৈরি করবেন, কিভাবে ট্রেনিং নেবেন, কিভাবে আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিটটি তৈরি করবেন এবং উৎপাদিত পণ্য আপনি কোথায় বিক্রি করবেন এবং নিজের ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের নামের প্রচার বা মার্কেটিং আপনি কিভাবে করবেন, এই সমস্ত কিছুই আজকে এই ভিডিওতে কভার করব। আর সর্বদাই আমাদের দেওয়া প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই প্রতিবেদনটিকে সবার মাঝে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলের নতুন এবং প্রথম দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং পুরনো দর্শক বা ভিউয়ার্সদের উদ্দেশ্যে জানাবো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ও পাশে থাকার জন্য। সবশেষে আপনাদের অনুরোধ করব, আপনারা যেখান থেকে ব্যবসায়িক সুযোগ সুবিধা নিতে চাইছেন বা ব্যবসা করতে চাইছেন অবশ্যই সেই জায়গা সম্পর্কে ভালো করে জানুন, ভেরিফাই করুন, রিসার্চ করুন, তারপরেই সেখান থেকে আর্থিক লেনদেন করুন। কারণ আর্থিক লেনদেনের সময় কিন্তু আমরা থাকবো না। বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন এবং বাংলার তৈরি জিনিস বিশ্বের দরবারে ছড়িয়ে দিন। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আপনাদের এই প্রতিষ্ঠানটার নাম কি আছে? আমার এই প্রতিষ্ঠানের নাম শ্রী গণপতি এন্টারপ্রাইজ। আচ্ছা, মেনলি এখানে আপনারা কী কী প্রোডাকশন করছেন এই এন্টারপ্রাইজের থ্রুতে? আমরা এখানে অনলি ফর আগরবাতি, আগরবাতির যত রকম সাবজেক্ট আছে মোটামুটি আমাদের কাছে হয়। আগরবাতি প্রিমিক, আগরবাতি মশলা, মেশিন, প্যাকেট, সেন্ট, ডিপি অয়েল, এগুলো সব কিছু আমাদের র মেটেরিয়ালস, এগুলো সব কিছু আমাদের কাছে পাওয়া যায়। মানে অ্যাকচুয়ালি আপনারা এখান থেকে যারা আগরবাতি তৈরির ব্যবসা নামতে ইচ্ছুক তাদেরকে আপনারা হেল্প করছেন। হ্যাঁ হ্যাঁ। কীরকম সহযোগিতা করছেন? ধরুন আপনার এখান থেকে কেউ পারচেসিং করলো, কোনো মেশিন বা র মেটেরিয়ালস করলো, তার পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটাকে আপনারা কীভাবে গাইড করছেন? দেখুন, ফার্স্ট যদি কোনো ব্যক্তি আসে আমাদের কাছে, ব্যবসাটা 3 ভাবে করা যায়। একটা হচ্ছে অনলি ফর র মেটেরিয়ালস নিয়ে, মানে ধরুন রেডি প্রোডাক্ট, এগুলো হচ্ছে আপনার ব্ল্যাক কাঠি, এগুলো হোয়াইট কাঠি, এগুলো মসকুইটার কাঠি, ধুনো কাঠি, এগুলো নিয়ে শুধু করা যায় খুব কম পুঁজি দিয়ে। এগুলো দেখছেন পারফিউম, প্যাকেট, এগুলো দিয়ে করা যায়। আচ্ছা, এবার এটা গেল খুব কম পুঁজি নিয়ে। এটা হচ্ছে কাস্টমারকে আমার কাছে আসবে, এই রমাল খুব কম পুঁজিতে কিনে কাস্টমার এগুলো বাড়িতে গিয়ে করবে, দোকানে দোকানে সেল করবে। আচ্ছা, কিংবা ডিস্ট্রিবিউটার দিয়ে সেল করবে। আচ্ছা, এর পরের পার্ট আসে কাস্টমার মেশিন নিতে পারে। আচ্ছা, মেশিন নেওয়ার সাথে সাথে একটু বিগ ইনভেস্টমেন্ট। মেশিন নেওয়ার সাথে সাথে যে মাল বানাবে সেই মালটা আমাকে 2 থেকে 2.5 বছর দিতে হবে। একটা নির্দিষ্ট টাইম আমাকে বানিয়ে মাল দিতে পারবে। আচ্ছা, প্লাস ওই মালটা মার্কেটে সেল করে সেল করতে পারবে। হ্যাঁ, আপনাদের মেশিনের দাম কত থেকে শুরু হচ্ছে? এটা হচ্ছে প্যাডেল মেশিন। আচ্ছা, এই প্যাডেল মেশিন আজ থেকে প্যাডেল মেশিন 13,000 থেকে শুরু হবে। আচ্ছা, মাত্র 13,000 টাকা? 13,000, আর একটা হচ্ছে 16,000। আচ্ছা, এটা মোটামুটি আপনার কোনো ইলেকট্রিক বা বিদ্যুৎ লাগছে না? এটার মধ্যে কোনো ইলেকট্রিকও লাগে না, প্লাস আপনার মেশিন মেনটেন্যান্স খরচ খুবই কম। বছরে কিছু হয় না, শুধু রকেট লাইটার খুব সম্ভব চেঞ্জ করতে হয়, আর না হলে এটার আর কোনো মেনটেন্যান্স কস্ট নেই। আর এটার গ্যারান্টি হচ্ছে, ওয়ারেন্টি হচ্ছে 3 বছর। 3 বছর। এটা মোটামুটি কাজ করলে কীরকম ঘন্টায় সে প্রোডাকশন তৈরি করতে পারবে, মানে মাল তৈরি করতে পারবে? এটা তো ডিপেন্ড করে বা যে চালাবে তার উপরে। হ্যাঁ, কে ঘন্টাতে 1 কেজি ধরে নিতে পারে। ঘন্টাতে 1 কেজি? 1-1.5 কেজি ধরে নিতে। মাত্র 13,000 টাকা থেকে শুরু হচ্ছে? মাত্র 13,000 টাকা থেকে শুরু। এর পরবর্তী আসুন দেখাচ্ছি, যেটা ফুল অটোমেটিক মেশিন, যেটা ওয়েস্ট বেঙ্গলে আর কারণে। আচ্ছা, হ্যাঁ, এই মেশিনটা একমাত্র আমাদের। এটা আমরা একটা অ্যাডে আমরা বলেছিলাম আমরা 25 খানা দেবো। আচ্ছা, আমরা এত সাড়া পেয়েছি আপনি ভাবতে পারবেন। আচ্ছা,
65,000 উইথ জিএসটি। 65,000 উইথ জিএসটি, আচ্ছা ইনক্লুডিং জিএসটি। আচ্ছা। তো এটা ওয়েস্ট বেঙ্গলে কারণ নেই, কারোর দেওয়া সম্ভব না? কারো দেওয়ার কারণ নেই, আপনি খুঁজে পাবেন না। আচ্ছা হ্যাঁ, এটা 1 সালের গ্যারান্টি আছে, 1 সালের সরি 1 সালের ওয়ারেন্টি আছে একদম। আর এটার মধ্যে আপনার অন এইচপি এসি ড্রাইভ দেওয়া আছে, সেটা হচ্ছে আইএনভিটি। আর এটার মধ্যে আপনার দুটো জিনিস হবে, একটা হচ্ছে সার্ভিসিং আমরা দেবো। যখন কোনো কাস্টমার আমাদের থেকে মেশিন নেবে তার ফার্স্ট যে বাড়িতে ইনস্টলেশন হবে সেটা আমরা ফ্রিতেই করে দিয়ে আসবো। একদম। আর তারপরের একটা সার্ভিসিং আমরা ফ্রিতে করবো। ফ্রিতে করে দেবো? হ্যাঁ, আর অল ইনক্লুডিং 65,000। এটা ওয়েস্ট বেঙ্গলে কারণ নেই। আচ্ছা, এই মেশিনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই মেশিনটা এই মেশিনটা আমাদের নিজস্ব অ্যাসেম্বলিং করা, নট ম্যানুফ্যাকচারার। আচ্ছা। একটা জিনিস কাস্টমার খুব গুলিয়ে ফেলে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো মেশিন ম্যানুফ্যাকচারিং হয় না। আচ্ছা। এটা কেউ যদি দেখাতে পারে তো এটা একদম মানে দেখানো হয় কাস্টমার টানার জন্য। কাস্টমার টানার জন্য। আপনি যখন বলবেন কোনো মেশিন সেলার যদি আপনাকে বলেন আমি ম্যানুফ্যাকচারিং করি, বলবেন আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিটটা আমাকে দেখান। যদি আপনাকে শুধু পাসপত্র খোলা রাখে সে আপনি আমার কাছেও দেখতে পাবেন, তখন বলবেন গিয়ার বক্স কোথায় বানান সেই মেশিনটা দেখান, সে মেশিন সিএনসি মেশিন। আচ্ছা। তারপরে আপনি কোশ্চেন করতে পারেন, তারপরে আপনি ওকে বলতে পারেন আচ্ছা আপনি তো বলছেন আপনি ম্যানুফ্যাকচারার, আপনি রকেট ডাই পিস্টন সেট কোথায় বানান দেখান, ওই মেশিনগুলো আমাকে দেখান, ওই লেথ মেশিন দেখান, ওই সিএনসি মেশিন দেখান। একদম। দেখবেন কোনোটাই দেখতে পাচ্ছেন না, শুধু আপনি দেখতে পাবেন যে পার্টস আছে, তার মানে কি, তার মানে অ্যাসেম্বলিং করা। তো যে মেশিন সেলার অ্যাসেম্বলিং আর ম্যানুফ্যাকচারার তফাৎ বোঝে না, তো সেটা আপনি বুঝে নিন। আচ্ছা। তো 1 সালের ওয়ারেন্টি আছে 65, এরপরে আছে 75, ঠিক আছে। আর এগুলো আছে আপনার 85। এটা মোটামুটি আপনার যদি কেউ কাজ করে ঘন্টায় কীরকম মাল তৈরি করতে পারবে? তো এটা আপনি মোটামুটি ধরে নিন 240 স্ট্রোক পার মিনিট, 240 গ্রাম পার মিনিটে তৈরি হবে, আমি বিল দেবো। আচ্ছা। যদি এটা না হয় আপনি আমাকে মেশিন রিটার্ন করতে পারেন। আচ্ছা। এটার মধ্যে সেম একটা ইনস্টলেশন দুটো সার্ভিসিং আমরা ফ্রিতে দেবো একদম। কিন্তু জায়গা যদি খুব দূরে হয় তাহলে সেক্ষেত্রে আপ ডাউনের খরচ কিন্তু দিতে হবে। আপ ডাউনের খুব দূরে হয়, আচ্ছা, যিনি কাস্টমার কিনবেন তাকে পে করতে হবে। যদি দূরে হয়, যদি মোটামুটি 50 থেকে 70 কিলোমিটারের মধ্যে থাকে তাহলে আমরা ইনস্টলেশন তো ফ্রিতেই, আর যে সার্ভিসিং হবে সেটা 50 থেকে 70 কিলোমিটারের মধ্যে হলে আমরা এটা ফ্রিতেই দুটো ফ্রি সার্ভিস দেবো। আচ্ছা, আপনারা মোটামুটি এটা কোথায় কোথায় মানে ট্রান্সপোর্ট করতে পারবেন এই মেশিন? যদি আপনি অল ইন্ডিয়াতে যেখানে বলুন ট্রান্সপোর্ট করতে পারেন। আপনি আসুন দেখাচ্ছি, আমি মেশিন যাচ্ছে মণিপুরের আমাদের একটা ডিস্ট্রিবিউটার আছে, এছাড়াও কাস্টমার যদি আমাদের থেকে আমাদের অনেক জায়গায় ডিস্ট্রিবিউটার আছে ওখান থেকেও নিতে পারে। দেখুন এই মেশিন मणिपुर যাচ্ছে। अच्छा, माने हम लोग का एक नया डिस्ट्रीब्यूटर मिल गया नॉर्थ ईस्ट में। नया 2 डिस्ट्रीब्यूटर था, एक त्रिपुरा में है और एक मणिपुर में है। तो कोई कस्टमर उधर से भी मशीन ले सकते हैं। थोड़ा सा ट्रांसपोर्टेशन उसको कॉस्ट ज़्यादा है, क्योंकि ये मशीन जब यहाँ से लेके जाएंगे तो उसको ट्रांसपोर्टेशन कॉस्ट एक्स्ट्रा लगेगा। तो मणिपुर में कोई कस्टमर मशीन चाहिए या नॉर्थ ईस्ट में सिलीगुड़ी में गुवाहाटी में चाहिए, त्रिपुरा में चाहिए, तब उधर भी मिल जाएगा। अच्छा, ठीक है। ये ছাড়াও আমাদের মেদিনীপুর কন্টাইতে আমাদের ডিস্ট্রিবিউটার আছে। আমাদের ছাড়া অন্য জায়গাতেও মেশিন নিতে চাই সেটাও নিতে পারবেন। আর যদি আপনি মেদিনীপুরের দিক দিয়ে কোনো কাস্টমার যদি আমাদের থেকে মেশিন নিতে চায় পারবে। ওখানে দেবারূপ ইন্ডাস্ট্রি বলে আছে, কন্টাইতে আছে ওদের। আপনাদের সমস্ত ডিস্ট্রিবিউটার আমাদের ওর কাছে সমস্ত মালও পাবেন। সেম রেট একটুখানি বেশি হবে কারণ ট্রান্সপোর্টেশন কস্টটা ওখানে বেশি হয়। আচ্ছা, এছাড়া কেউ যদি নদিয়া থেকে যায় বেতুয়াতেও আমাদের কাস্টমার ডিস্ট্রিবিউটার আছে। আচ্ছা, কেউ যদি শিলিগুড়ি যায় শিলিগুড়িতে আমি ডিস্ট্রিবিউটার আছে। ইভেন আমাদের বাংলাদেশেও ডিস্ট্রিবিউটার আছে। মানে আপনারা এই মাল বাংলাদেশেও পাঠাতে পারবেন? বাংলাদেশে কোনো কাস্টমার যদি চায় তো আমরা ওখানেও তাকে মালের ব্যবস্থাটা করে দিতে পারছি। এটা একটা দারুণ সুখবর বাংলাদেশ ভাইদের উদ্দেশ্যে। আপনারা যদি ধূপকাঠির ব্যবসা করতে চান অবশ্যই এই দাদার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যেহেতু কল করতে পারবেন না, আইএসডি কলের ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ওনাদের সাথে একটু যোগাযোগ করবেন। তো চলুন পরবর্তী যে মেশিনগুলো আপনি দেখাচ্ছিলেন। দেখুন এটা হচ্ছে এই মেশিনের ডিস্ট্রিবিউশনশিপ ওয়েস্ট বেঙ্গলে শুধু একমাত্র আমারই আছে। চামুণ্ডেশ্বরী ফেব্রিকেশন। চামুণ্ডেশ্বরী ফেব্রিকেশন, হ্যাঁ, এই আপনি দেখতে পাবেন। এটার আমি আপনাকে পেপার দিয়ে দেবো। আর এই মেশিনটা হচ্ছে 98,000। হ্যাঁ, উইথ জিএসটি। আর এই মেশিনটার মধ্যে আপনি পাবেন সেটা হচ্ছে 1 সালের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, যেটা কোনো কোম্পানি নেই। মানে 1 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি রিপ্লেস করে দেবেন? রিপ্লেস করে দেবেন। তার একটা কিছু নমিনাল এটা কন্ডিশন থাকে। আচ্ছা, সেই কন্ডিশনের মধ্যে যদি পড়ে তবে। আচ্ছা, এছাড়াও এই মেশিনের মধ্যে আপনি গিয়ার বক্স, মোটর
ড্রাই, এরও গ্যারান্টি আছে 1 সালে। আচ্ছা, এক হ্যাঁ, বছর। 98,000 উইথ জিএসটি। এটা 250 স্ট্রোক পার মিনিট আমি বিলও দেবো। আচ্ছা 1 HP মোটর আর 2 HP এসি ড্রাইভ। আচ্ছা ঠিক আছে, এটা এই কোম্পানির মানে এই যে আমি বললাম আর হেভি গিয়ার বক্স, এই মেশিনটা আপনি 22 ঘন্টা চালাতে পারেন। 22 ঘন্টা? 22 ঘন্টা। যদি আচ্ছা। কোনো অসুবিধা হয় আমি মেশিন রিপ্লেস করে দেবো। আচ্ছা ভিয়েতনাম মেশিন। আচ্ছা। এর 75 থেকে শুরু 85,000 দাম আছে ইনক্লুডিং জিএসটি। ইনক্লুডিং জিএসটি? সবগুলো পাকা বিল পাবেন। হ্যাঁ। আর কোনো রকম অ্যাডভান্স দেওয়ার দরকার নেই। হ্যাঁ। আপনি যদি মনে হয় যে মেশিন আপনার আজকে লাগবে, আপনি ক্যাশ দিয়ে দেবেন, মেশিন আপনার সাথে যাবে। ইভেন যেদিন মেশিন যাবে, মানে আপনি যেদিন ক্যাশ কমপ্লিট করবেন, আপনি যদি ওদিনও মেশিন চান, ওদিন আপনি মেশিন নিয়ে যেতে পারবেন। সাথে আপনি ওই দিন আমার এখান থেকে টেকনিশিয়ান আপনার বাড়ি থেকে ইনস্টলেশন করে আপনাকে বুঝিয়ে দিয়ে তারপরে আসবে। আচ্ছা। এছাড়াও কেউ যদি মেশিন নিতে চায়, আমার এখানে 2 থেকে 3 দিনের আপনি ফ্রিতে ট্রেনিং করতে পারবেন। আচ্ছা। এর জন্য কোনো কস্ট দিতে হবে না। আমরা দিয়ে তাকে শিখিয়ে দেবো কিভাবে মশলা মিক্সিং করতে হয়, কিভাবে মেশিন চালাতে হয়, কিভাবে মেশিনের ছোট ছোট প্রবলেমগুলোকে ঠিক করতে হয়, পিস্টন সেট কিভাবে ঠিক করতে হয়। সবশেষে আমরা শিখিয়ে দেবো কিভাবে আপনারা মশার কাঠি বানাতে পারেন, কিভাবে আপনারা পারফিউম করতে পারেন, আর একদম শেষে কিভাবে আপনারা মার্কেটিং করতে পারেন। আচ্ছা, মানে টোটাল গাইডটাই আপনারা বিজনেসের টোটাল গাইডটাই করে দিচ্ছেন। আর তো আপনাকে দুটো মেশিন দেখালাম। এরপরে কেউ যদি একটা মেশিন নিয়ে বাড়িতে কাজ করে সেটা আলাদা, কিন্তু কেউ যদি ধরুন কারখানা টাইপ করবে বলে, তো তখন সেক্ষেত্রে দুটো মেশিন লাগে। একটা মিক্সচার মেশিন লাগে। ধরুন 2টোর অধিক যদি মেশিন হয় তাহলে হয় একটা মিক্সচার মেশিন, আর 4টের অধিক যদি হয় তাহলে মিক্সচার মেশিনও লাগবে, প্লাস ভাইব্রেটর মেশিনও লাগবে। আচ্ছা। এরপরে যদি কারো শুকানোর প্রবলেম থাকে তো ড্রায়ারে আপনার কাজ করতে হবে। এবার এই যে এই মেশিনগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। এটাও আপনার এই যে মিক্সচারটা আপনি দেখলেন, এটার মধ্যে রিভার্স আছে, মতলব অ্যান্টি ক্লক ঘোরে, মানে আপনার ডাইরেও যেমন ঘোরে বামেও যেমন ঘোরে। এটা কোনো কোম্পানির নেই, মানে ওয়েস্ট বেঙ্গলে কোনো কোম্পানির আপনি দেখতে পাবেন না যে রিভার্স আছে, সেটা এই কোম্পানিতে আছে। এক সেকেন্ড আমি আপনাকে দেখি, এই দেখুন এই যে টেকনোলজি, এটা হচ্ছে রিভার্স, এটা হচ্ছে আপনার অ্যান্টি ক্লকও হবে, এটা ডানেও ঘুরবে বামেও ঘুরবে। আচ্ছা। কারণ নেই ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা। আপনি দেখাতে পারবেন না কোনো কোম্পানি। আচ্ছা। স্টেনলেস স্টিলের, প্লাস এটা 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা, 1 বছরের? 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সেম এই ভাইব্রেটর যে মেশিন আছে, এটাও সেম 1 বছরের গ্যারান্টি আছে। আচ্ছা। মোটর বাদ দিয়ে আপনি যা বলবেন 1 বছরের গ্যারান্টি আছে। নতুন রিপ্লেস হবে। আচ্ছা। একটা মেশিন নিল, তো সে কাস্টমার তো ফার্স্ট টাইমে পুরো মেশিন সেল করতে পারবে না, পুরো যে মালটা বানাবে এটা তো সেল করতে পারবে না। তো সে আস্তে আস্তে কিছু মাল আমাকে দিক, তার যতদিন ব্যবসা না দাঁড়াচ্ছে ততদিন সে আস্তে আস্তে তার ব্যাকবোন মানে তার ব্যাকবোন হিসাবে আমি আছি, তাকে সেই সাপোর্টটুকু আমি দিয়ে দেবো। সেই কাস্টমার আমাকে এইভাবে মাল দিয়ে দিক, এইভাবে যদি আমাকে বস্তা করে মাল দিয়ে দেয় 25 কেজি 30 কেজি কিংবা 40 কেজি, তাহলে সে যতদিন না দাঁড়াচ্ছে সে আমাকে মাল দিতে পারে। আচ্ছা, ততদিন আপনি তার থেকে মালটা নিয়ে নেবেন। হ্যাঁ, 1-2 বছরে একটা নতুন যে বেসিক্যালি কোনো নিউ কাস্টমার যেগুলো থাকে, যারা থাকেন তারা এইভাবে আমাকে মাল দিতে পারে। আচ্ছা। আমি এইভাবে যদি ধরুন একটা কাস্টমারকে দাঁড়াতে গেলে ব্যবসায় মোটামুটি একটা টাইম লাগে, সেই টাইমটা আমি তার পিছনে আছি, তারা সেই সাপোর্টটা আমি তাকে দিচ্ছি। কত প্রফিট থাকবে সেটা আমি আপনাকে বসে আমি আপনাকে কমপ্লিট করে দিচ্ছি একদম। এরপরেও যদি কোনো কাস্টমার ধরুন নিজের ব্র্যান্ড করেও করতে চায়, তো সে ব্র্যান্ড কোথা থেকে ছাপাবে, মানে ধরুন বক্স প্রিন্টিং করবে, সেটাও আমি দেখিয়ে দেবো। একদম। খুব কম পয়সাতেও পাবে। এরপরেও যে কোন ধরনের পারফিউম আপনি ইউজ করবেন সেটাও আমি হোলসেল প্রাইসে দেবো। আচ্ছা। ইভেন ডিপি অয়েল যেটা আছে সেটাও আপনি আমার থেকে হোলসেল প্রাইসে পাবেন। মানে মেশিন থেকে র মেটেরিয়াল সমস্ত কিছুই আপনার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার কাছে, যে আপনি আমার স্টক দেখলেও বুঝতে পারবেন যে আমি ওই রেটে দিতে পারি কিনা। আচ্ছা। কিংবা আপনি যখনই আপনারা যেখান থেকে মেশিন নেবেন কিংবা র মেটেরিয়ালস নেবেন, একটুখানি 2-3 জায়গা যাচাই করে নেবেন। একদমই। আমি যেমন ব্যাঙ্গালোর চারকোলে কাজ করি র মেটেরিয়ালসে বলছি, তো এরকম দেখে নেবেন, এই রেটগুলো দেখে নেবেন, তাহলে আপনারা একটা 10 জায়গায় দেখলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। আচ্ছা দাদা ভাই, অনেকে তো এরকম ভাবতেই পারে যেহেতু এই ধূপকাঠির ব্যবসায় বা আগরবাতির ব্যবসায় যেহেতু একটা প্রফিটেবল বিজনেস, তো সেক্ষেত্রে যিনি ইউনিট বা ডিস্ট্রিবিউটার তিনিও তো 10টা মেশিন লাগিয়ে ব্যবসাটা করতে পারে। অবশ্যই পারে। এবার আমার নিজেরও মেশিন আছে, কিন্তু আমার নিজেরও 4টে মেশিনের প্রোডাকশন হয়। আচ্ছা। আপনি আসলে দেখতে পাবেন, প্লাস এখানে একটা 2টো মেশিন আমার রাখা থাকে যেটা কাস্টমারকে ট্রেনিং এর জন্য। আচ্ছা, আপনার এখানে ট্রেনিংও দিয়ে দিচ্ছেন? 100%, 3 দিনের ফ্রিতে ট্রেনিং করা হয়। আচ্ছা। কেউ মেশিন নিলে। আচ্ছা।
আর বাইরেও, এছাড়াও বাইরে আমার আরেকটা কারখানা আছে, সেখানেও প্রোডাকশন হচ্ছে। আচ্ছা আর আপনার যে মানে আমার অ্যাকচুয়ালি মালের ডিমান্ড অনেক বেশি। আচ্ছা। আমিও চেষ্টা করছি আমি 20টা মেশিন কি 10টা মেশিন বসে আমি আরেকটা প্রোডাকশন করার। আচ্ছা। মানে আমাকে যারা জানে তারা জানে আমার কারখানা চলে। আচ্ছা। হ্যাঁ, মসকিউটার বাতি চলে, ধুনো চলে, প্লাস কালো চলে। এই যে এই ধূপকাঠির যে মেন যে ফান্ডাটা, আচ্ছা, সেটা আমি আপনাকে পুরোটা ক্লিয়ার করবো বসে। কারণ ধরুন একটা বলে অনেকে অ্যাকচুয়ালি কাস্টমার লোভে পড়েই কেন। আচ্ছা। কাস্টমার এটুকু বোঝা উচিত যে আমি কত ইনভেস্টমেন্ট করছি, কত রিটার্ন আসা উচিত। ধরুন একটা মেশিন নিয়ে আপনি বলে দিচ্ছেন যে 20,000, 30,000, 40,000, 50,000 ইনকাম, আপনারা এটা লোভে নিয়ে নিচ্ছেন। আপনারা ভাবছেন আরে কেউ 50,000 বলেছে, আচ্ছা চলো ওর হাফ 25,000 হোক। আরে এইভাবে হয় না স্যার। আপনি একটা ভালোভাবে বুঝুন, আপনি একটা ইনভেস্টমেন্ট করছেন কত, তারপরে হবে। একটা কালো কাঠি যদি আপনি বানান, তাহলে যদি কারখানা লেভেলে আপনি আসেন, তাহলে আপনার 5 থেকে 6 টাকা টিপ। আচ্ছা। 1 কেজিতে যদি কারখানা লেভেলে আসে। আচ্ছা। কথার সময় ইভেন কিছু কিছু কাস্টমার খুব ভুল করে কি, একটা মেশিন নিয়ে মনে হয় কারখানা খুলে ফেলেছে। আর একটা কারখানা খুলতে গেলে তার কিছু ব্যাকগ্রাউন্ড লাগবে। আচ্ছা। সেখানে কিছু লেবার লাগতে হয়, সেখানে কিছু ইনভেস্টমেন্টের পার্ট আছে। আচ্ছা। আপনি যদি একটা মেশিন নিয়ে শুরু করেন, তাহলে ঘরে আপনি ছোট করে শুরু করেছেন, সেক্ষেত্রে আপনি পার ডে 300, 350, 400 টাকা ইনকাম করতে পারবেন। এর বেশি তো না। আচ্ছা। কাস্টমার সেটা ভেবে নেয়। আর যদি কাস্টমার অল্প কয়েকদিনের মধ্যে আপনি ব্যাকবোন সাপোর্ট থাকা অবস্থায় যদি কাস্টমার নিজের ব্র্যান্ড তৈরি করতে, মার্কেট করতে, সেক্ষেত্রে ভালো প্রফিট থাকে। আপনি বলুন কিছু মাল আমাকে দিল, হ্যাঁ, অ্যাকচুয়ালি প্ল্যান করে এই কাজটা করতে হয়। আচ্ছা। ধরুন যদি আপনি শুধু কালো কাঠি বানান, তো পার ডে 30, 40, 50 কেজি বানাবেন। আচ্ছা 30 কেজি ধরে ধরলাম, তো আপনি সব যদি থাকেন তাহলে 30 × 10 মানে 300 টাকা। আচ্ছা আপনি যেহেতু নিজে মেশিন চালাচ্ছেন তাহলে আরেকটু বেশি পাবেন, ধরুন 450 টাকা পেলেন। কিন্তু ওরা যদি প্ল্যান করে করেন, একটু ধুনো কাঠি করলেন, একটু মশার কাঠি করলেন 5 কেজি করে, তাহলে কি হলো, ওই প্রফিটটা একটু পারফিউম করে দোকানে বিক্রি করলেন। আপনি ধরে নিন আমি একটা নন ব্র্যান্ডেড ধূপকাঠি, মসকিউটো ধূপকাঠি আমি 48 করে সেল করি। আচ্ছা। 48, যেটা দোকানে 120 টাকা বিক্রি হয়। আচ্ছা। 48 টাকার জিনিস দোকানদার 120 টাকায় বিক্রি করে। আচ্ছা। তো এটা যখন আপনি বানাবেন নিশ্চয়ই আপনার একটু কম কস্টিং আসবে। আচ্ছা, একদম। আমি তো আর ফ্রিতে দিই না, কি আমি তো বিনা লসে দিই না। আপনি আমার কাছে যখনই আসবেন তখন এই রেট পাবেন। আচ্ছা। ইভেন আমার থেকে যারা নেয় তারা জানে। হ্যাঁ। কিংবা ধরুন আমার একটা কালো প্যাকেট আমি 30 টাকা ডজন বিক্রি করি, যেটা মার্কেটে 60 টাকা বিক্রি হয়। 60 টাকা বিক্রি আমি দেখিয়ে দিচ্ছি করবো। একদম। তার মানে কাস্টমার যেটা করে সেটা মানে আমি যদি ম্যানুফ্যাকচারিং হই তাহলে আমার আরেকটু কম হবে, ঠিক কাস্টমারের আরেকটু কম হবে। এটা যদি দোকান করে বিক্রি করে তাহলে ও আরেকটু প্রফিট হবে। ধরুন সারাদিনে 20 ডজন মাল বিক্রি করি, 20 ডজন × 20 তাহলে 400 টাকা পেল। প্লাস ও সারাদিনে ধরুন 20 কেজি মাল করবে, তা ওখান থেকে ধরুন 250-300 টাকা পেল। একটু ধুলো করলো, কিছু মাল বানার কিছু প্ল্যানিং করে কাজ করতে হয়। শুধু কালো কাঠি আমি বানিয়ে গেলাম তো এইভাবে হয়। আচ্ছা, মানে একটা বিজনেস শুরু করতে গেলে যার প্ল্যানিং, যেরকম মার্কেট বেস দরকার, সমস্ত গাইডই আপনারা করে দেবেন। আমি দেখুন আপনাকে আমি ধরুন ব্যবসা করতে চাইছে, অনেকে তো এরকম স্বপ্ন থাকে সে একটা কারখানা করবে, কারখানার মালিক হবে, নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করবে। সেক্ষেত্রে কোনটা সব থেকে বেটার হয় আপনার কাছে, যে দুম করে টাকা থাকলোই কি কিনে? একদমই না, আগে এখানে ভিজিট করুন। নেওয়া সেটা তো পরে, আগে এখানে এমনি জানুন যে মানে এই ব্যবসার প্রফিট কি, এই ব্যবসার ফান্ডার সম্পর্কে উনি জানুন, তারপরে নামুন। আমি বলছি কাস্টমার এখানে আসুন, মানে যারা নেবেন কিংবা নাই নেবেন তারা এসে ভিজিট করুন, কথা বলুন, এই ব্যবসা সম্পর্কে জানেন, মানে ফুল টোটাল প্ল্যানিংটা আগে বুঝুক। আপনাকে কেউ স্বপ্ন দেখিয়ে দিল যে 30, 40, 50 হাজার টাকা আপনি পাবেন, তো ওটা আমি স্বপ্ন ভালো দেখা ভালো, সেটা আমরাও চাই, কিন্তু তার আগে বেসিক ফান্ডাটা বুঝুন। এটা তো ব্যবসা, তো ব্যবসাটা তো আপনাকে বুঝতে হবে। তার জন্য 2-4টে জায়গা আপনি ভিজিট করুন, আমাদের কাছে আসুন, দেখুন, বুঝুন, তারপরে নামুন। একদমই। তো সমস্ত যে কোনো ব্যবসার একটা নির্দিষ্ট ওয়ে থাকে, যে ওয়েটা না বুঝলে হয়তো করাটা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আপনারা সেই মানে সার্ভিসটাও আপনারা ওনাদের কাস্টমারদের দিয়ে থাকবেন। দেখুন কোনো কাস্টমার যদি আসে, আচ্ছা, উনি তো আগে বুঝবেন তারপরে এই ব্যবসায় নামবেন। একদম। তো ইভেন যে উনি যেটা ইনভেস্টমেন্ট করবেন তো ওনার পার্ট, কিন্তু তার আগে কাস্টমার বুঝুক। এবার ধরুন আমার থেকে কেউ যদি ব্যবসা করে তো আমার সেকেন্ড পাস তাকে সার্ভিস দেওয়া, তাকে প্রপারলি গাইড করা। একদমই। তো সেটা আমি করব। ধরুন কেউ যদি আমার থেকে কেউ মেশিন নিল, তো আমি তার সার্ভিসিং, তার মেশিন মেনটেনেন্স সেটা আমি শিখিয়ে দিলাম। একদম। তারপরে যে মালটাও তৈরি করলো সেই মালটাও আমি নিয়ে নিচ্ছি। একদম। আপনি দেখবেন এখানে কিছু মেশিন খোলা আছে,
হুম। তো এই মেশিনটা আমার 10টা মেশিন যাচ্ছে মালদাতে। মালদাতে যাচ্ছে। আচ্ছা। তো উনি আমার এর আগে 20টা মেশিন নিয়েছেন। আচ্ছা। তো ওনাকে সেই সাপোর্টটা আমি দিয়েছি। আপনি যদি কেউ বলেন দাদা কোথায় যাচ্ছেন, হ্যাঁ আমি সেটা দেখিয়ে দেবো আপনাকে। দেখিয়ে দেবো যে মালদার কোথায় যাচ্ছে। হুম। এছাড়াও আপনাকে আমি দেখালাম অনেক রকমভাবে প্রবলেম হয়ে গেছে। আচ্ছা। কিছু কাস্টমার ভেবেছে যে আরে আমার থেকে এত প্রফিট আছে, হুম। কেউ স্বপ্ন দেখেই ছেড়ে দিয়েছে। আমি বলছি না, আপনারা আসুন দেখুন, এ ব্যবসাটাও ভালো করতে হবে, মানে করতে হবে প্ল্যান নিয়ে। যদি প্ল্যান নিয়ে করতে হয়, আর এর ডিমান্ড তো সারা বছরই রয়েছে। এই ধূপকাঠিটা যদি একবার আপনি ধরান তাহলে এটা তো এটা নিভে যাবে, এটা তো আপনি রিইউজ করতে পারবেন একদম। তো এটা হবে। আচ্ছা যদি ধরুন এই ব্যবসাটা একটু যদি ডাউন হয় তাহলে আমার কাছে এত মেশিন কেন থাকবে? একদম। হ্যাঁ, তো এটাও আপনাকে বুঝতে হবে। অ্যাকচুয়ালি কি হয়, কাস্টমারকে বলা হয় 1 কেজিতে আপনি এত প্রফিট পাবেন। কাস্টমার খুব খুশি হয়। ধরুন আপনি আমার কাছে আসলেন, আমি বললাম দাদা 1 কেজিতে আমি 80 টাকা করে কিনবো, 20 টাকা, 30 টাকা, 40 টাকা। কিন্তু কোনো কাস্টমার বলে না যে 1 কেজি মাল বানাতে আমার খরচ কত। একদম। যদি আপনি দেখেন আমার এখানে যদি আপনি আসেন, আমি আপনাকে দেখিয়ে দিতে পারি। ধরুন আমার কাছে চারকোল, আমি 1 কেজি যে আমার মাল করা হয় কালো কাঠিতে, তাতে 1 কেজিতে আমি চারকোল দিই 650 গ্রাম, একদম। উড ডাস্ট দিই 300 গ্রাম, শুধু গ্রামের যে কাঠিগুলো হয় সেগুলো 70 গ্রাম দেওয়া হয়। আচ্ছা। এটার যদি আপনি খরচ আসেন তাহলে র মালের আর স্টিক লাগছে ধরুন 400 গ্রাম, অনেক সময় আপ ডাউন হয়, বেশিও লাগে। তো এটার খরচা হয় 48 রুপিস থেকে 49 রুপিস। আচ্ছা, মানে 48 টাকা থেকে 49 টাকা। এটা যদি আপনি আমার কাছে এখন বিক্রি করেন এই বৃষ্টির টাইমে, তাহলে 67 টাকা আমি আপনার থেকে নিতে পারি। আচ্ছা। কিন্তু এর আগ পর্যন্ত আমি 65 টাকা নিয়েছি। তার মানে আপনার 16 থেকে 17 টাকা থাকছে। হ্যাঁ। তো এবার যদি বলেন যে 16-17 টাকা কি আপনার ফুল প্রফিট? একদমই না। আচ্ছা। কারণ আপনার এই যে মালটা আপনি আমাকে দিতে আসবেন, চলুন মাল দিয়ে আসলেন নিয়ে গেলেন আলাদা, কিন্তু একটা খরচা তো আছে। তাতে পার কেজিতে 1-1.5 টাকা যায়। একদম। ধরুন এই যে মেশিনটা চালাচ্ছেন তার তো ইলেকট্রিকে চালাচ্ছেন, তো তাতেও 1 টাকা যায়। তাহলে এই গেল 2.5 টাকা। এবার যদি এটা আপনি যদি আপনি নিজে করেন ভালো। আমিও চাই একটা মেশিন নিয়ে কেউ কারখানা খুলতে আসবেন না। একটা মেশিন যদি নিতে হয় তাহলে আপনাকে নিজেকে চালাতে হবে। আর যখন আপনি কারখানা নিয়ে আসবেন, কারখানা ডেফিনিশন যখন নিয়ে আসবেন, তখন অ্যাটলিস্ট 5টা থেকে 10টা মেশিন নেবেন। তো এবার যদি আপনি এই মেশিনটা যদি আপনি ধরুন আপনি কাউকে দিয়ে চালাচ্ছেন, তো তারও তো একটা আপনার লেবার আছে, তো সেখানেও আপনার 4 টাকা খরচ হয়। কত গেল? 6.5 টাকা গেল। এরপরে যে মেশিনটা আপনি চালাচ্ছেন সেই মেশিনটারও তো একটা পার্টস তো ক্ষতি হচ্ছে। ধরুন পিস্টন সেটটা তো আপনি 1.5 টন কি 1 টন পরে তো আপনার চেঞ্জ করতে হচ্ছে। একদম। তো সেখানেও 1 টাকা গেল। তাহলে 5, 6, 7, 7.5 টাকা আপনার থাকলো কত? আর 7.5 থেকে 8 টাকা থাকবে। আচ্ছা। এটাই হচ্ছে মেন খরচ। আচ্ছা। কাস্টমার এটা বোঝে না, ভেবে নিল 50,000 পেয়ে গেলাম তো হয়ে গেল। তো এটাই বলবো যে আগে আপনারা বুঝুন। এটা গেল ব্ল্যাক। এবার কালো যখন আপনি এবার মসকুইটারে আসবেন, তখন ওটার প্রফিটটা আরেকটু বেশি হয়। কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করে, আমি মিনিমাম মসকুইটার আমি সারা বছর আমি নিতে পারি না, কিন্তু অ্যাটলিস্ট মাসে 6 থেকে 7 মাস আমি কাজ খুব ভালোভাবে দিতে পারি। আর যদি মার্কেট ভালো থাকে আমি 9 মাস মসকুইটারে কাজ দিতে পারি। আচ্ছা। সেক্ষেত্রে 18 থেকে 18 টাকা প্রফিট থাকবেই, গ্যারান্টি। আমার সাথে চ্যালেঞ্জ করতে পারে সমস্ত কিছু খরচ খরচা বাদ দিয়ে 18 টাকা। আচ্ছা। হ্যাঁ, এখন যদি আপনি লেবার খরচ 10 টাকা দিয়ে দেন তাহলে থাকবেন। আচ্ছা আচ্ছা, একদম। ধুনো খরচা, ধুনোতে যদি কেউ করে আমাকে দেন, সেখানে 20 টাকা আপনি রাখতে পারবেন। আচ্ছা। এটাও গ্যারান্টি। এটাও গ্যারান্টি। হ্যাঁ, আপনি সব খরচা বাড়ান। আচ্ছা, একদম। খুবই ভালো লাগলো দাদা আপনি যেভাবে এলাবোরেট করছেন আমাদের চ্যানেলে। তো এখন আপনাদের সামনে দেখাবো এটা একটা দাদার কারখানা, যে কারখানায় প্রতিনিয়ত কাজ করছেন। এটা বেসিক্যালি আমাদের ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিংয়ের জন্য। এটা ট্রেনিংয়ের জন্য থাকে। আচ্ছা। কেন মসকুইটারটাও ছিল, ওই একটা কাস্টমার আসলো, ওনাকে ওই মেশিনটাই দিতে হবে। আমি দেখালাম মণিপুরে। আচ্ছা। আর একটা মেশিন দেখি এই হলো, এই মেশিনটা আমাদের ধুলো হতো। তো কোনো কাস্টমারকে পছন্দ হয়েছে যে এই মেশিনটাই উনি নেবেন। আচ্ছা। তো আমরা এটাকে করে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এটার দাম আছে 85,000। এখানে আপনাকে যে মশলাটা আপনি বানাবেন, যে প্রিমিক্সটা করবেন, সেটা এখানে ঢালতে হবে।
এরপরে অ্যাকচুয়ালি এই মেশিনের মেন জিনিস লাগে এই জায়গাটা, এটাকে হাব বলা হয়। আচ্ছা, এই হাবের জায়গাটাকে আপনাকে দু সাইডের যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা ঠিক করতে হয়। একদম। এটা এই মেশিনের জানা হচ্ছে মূল লক্ষ্য। এরপরে কোনো মেশিন যখন ফার্স্ট চালানো হয় তখন এটা হাত দিয়ে চালানো হয়। প্রথমে আপনার সেমি করে এটা চালাতে হয়, আস্তে দাও, সেমি দিয়ে আপনাকে এটা চালাতে হয়। এইভাবে মেশিনটাকে ফার্স্ট রেডি করে নিতে হয়। হ্যাঁ, দেখুন এর হাতের স্পিড একটা ফিডারের থেকে অনেক বেশি। হ্যাঁ, মানে ও যেভাবে দিতে পারে একটা ফুল অটোমেটিক মেশিন অতটাও দিতে পারে না। আচ্ছা, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওর হাতের সত্যি অনেক বেশি। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। একটা ফুল ফিডার এইভাবে দিতে পারে। আচ্ছা, এটা করে দেখুন এখানে এই যে মশলাটা বেরোচ্ছে, দেখুন একটু জোরে বেরোচ্ছে, তার মানে এখানে প্রেশারটা বেশি আছে। আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে প্রেশারটা একটু কমাতে হয়। দেখুন কোশ্চেন বলে দাও, কীভাবে কমাতে একটু বলে দাও। এটা হচ্ছে লকনাট দুটোকে লুজ করতে হবে। হ্যাঁ, লুজ করার পরে প্রেশারটা কমাতে হয় এই। আচ্ছা, লকনাট দুটো লুজ করে তারপরে লুজ করে এটাকে ডান দিকে আপনাকে ঘোরাতে হবে, মানে এই চৌকোটা পেছন দিকে আসবে। আচ্ছা, এরকম পেছন দিকে আসছে, তার মানে এটা আমার প্রেশার ছোটো হচ্ছে। আচ্ছা। এই মেশিনটা দিনে টোটাল কেউ যদি 8 ঘন্টা কাজ করে তাহলে সে কত কেজি মাল তৈরি করতে পারবে আইডিয়া? দেখুন একদম নতুন কাস্টমার হলে কম পাবে, তার কারণ হচ্ছে কাস্টমার একদম নতুন যদি হয় তাহলে সেক্ষেত্রে ওনাকে শিখতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে ঘন্টায় ধরুন 3-4 কেজি, কিন্তু আমি এই মেশিনের বিল দেবো 250 স্ট্রোক পার মিনিট, মানে 250 গ্রাম প্রতি মিনিটে বেরোবে। প্রতি মিনিটে বেরোবে। দুটো জিনিস এখানে উজ্জ্ব থাকে যেটা কেউ বলে না, একটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটো জিনিস উজ্জ্ব থাকে। আচ্ছা। একটা হচ্ছে ডিপেন্ড অন স্টিক কোয়ালিটি। আচ্ছা, এই স্টিক যদি আপনার ভালো হয় তাহলে খুব ভালো বেরোবে, মেশিন আটকাবে না। আচ্ছা। আর একটা হয় ডিপেন্ড অন অপারেটর। ডিপেন্ড অন এই অপারেটর যদি ভালো হয়, ধরুন ও যেভাবে হাত দিয়ে কাঠি দিচ্ছে, হাত দিয়ে কাঠি দাও একটু জোরে, ও যেভাবে হাত দিয়ে কাঠি দিচ্ছে, দেখুন এটাকে সেমি অটোমেটিক বলা হয়। তো সেটা আপনি এত জোরে পারবেন, তো ডিপেন্ড অন অপারেটর। আচ্ছা, এরপরে এই মালটা তুলতে হয় খুব তাড়াতাড়ি। হ্যাঁ, তো এত ফাস্ট আপনি তার মানে কি অপারেটর ভালো। এরপরে এটা লাগাও। এরপরে দেখুন এটা ফিডারে চলে, এটাকে বলা হয় অটোমেটিক। তো এটাও এই মেশিন চালানো ছাড়াও এই মালটাও তুলতে হয়। হ্যাঁ, তো এটা ডিপেন্ড করে অপারেটরের উপর। নতুন কাস্টমার আমাদের এইভাবে মাল বান্ডিল করে আমাদের দেবে। আচ্ছা, ঠিক আছে, তার মধ্যে 500 গ্রাম করে দিতে পারেন। আর মশার কাঠিও আমাদের এইভাবে বান্ডিল করে ওইরকম বস্তা করে আমাদের দিতে হবে। আচ্ছা, তাতে 501 কেজি যা থাকবে। এবার এই প্রসেসটা হবে, আমি টোটালি কোনো কাস্টমারকে ক্রেডিট রাখবো না। আচ্ছা, মানে উনি মাল দেবেন, মালের এগেনস্টে সেই সময় ওই টাইমের মধ্যে উনি টাকা নিয়ে নেবেন, নগদ পয়সায় আপনি মাল কিনে নেবেন। এর মধ্যে কিছু জিনিস বলা হয়, মানে এই জিনিসগুলো কাস্টমারের সাথে আমাদের আলোচনা থাকে। একটা হচ্ছে কোনো কাস্টমারকে ধরুন আমি আপনাকে দেখাই, ধরুন এই কাঠিটা তো এই ব্ল্যাক যে বাতি আছে, এই ব্ল্যাক বাতিতে আমাকে 1050 কাউন্টিং দিতে হয়। আচ্ছা, 1050টা। আচ্ছা, আর ধরুন এই কাঠিটা দেখুন সুন্দর কাঠি, কেউ যেন এরকম ভাঙা না দেয়, কিংবা ধরুন এটাকে আমরা পেট কাটা বলি, এটা যেন না হয়। তো এরকম একটা থাকে, আর আমাদের র মেটেরিয়ালস ইউজ করতে হবে। আচ্ছা, ওনার সাথে এটাই হচ্ছে কন্ডিশন থাকবে। আচ্ছা, মানে আপনাদের থেকে সমস্ত কিছু নিতে হবে, তারপরেই আপনারা তাদের সমস্ত মাল আপনারা কিনে নেবেন। কেন সেটাও আপনাকে আমি লজিক বোঝাচ্ছি। এটা দেখুন চারকোল। হ্যাঁ, এটা যারা নতুন হয় তারা অ্যাকচুয়ালি জানে না, যারা অভিজ্ঞতা সম্পন্ন তারা জানে। আমার এটা তৈরি হয় ব্যাঙ্গালোর চারকোল। আচ্ছা, এখানকার চারকোল অনেক সময় নিভে যায়। আচ্ছা, আর ধূপকাঠিতে নেওয়া মানে আপনার রেপুটেশন নষ্ট হয়ে যাবে। একদম। এই চারকোলটা আপনি নিয়ে যেতে পারেন। এটা
বার্নিং হোয়াইট হয়, মানে যখন আপনি এটা জ্বালাবেন, চারকোল পোড়ানোর পরে কি হয়, কালো হওয়া উচিত, কিন্তু এই চারকোলটা আপনি পোড়ানোর পরে হোয়াইট হবে, আমি দেখিয়ে দিতে পারি। আর আপনার এটা কোনো বার্নিং ইস্যু থাকবে না। আচ্ছা, মানে একদম নিশ্চিন্তে আপনি ইউজ করতে পারবেন, যেহেতু আমাদের ব্র্যান্ডের সাথে কাজ হয়, ব্র্যান্ডেড কোম্পানির সাথে, তো তারা এই মালটা চায়। আর এই মালগুলো টোটালি ক্যাশ পয়সাতে কাস্টমার পাবে, কিন্তু যে কন্ডিশন, এই কন্ডিশনগুলো দেখে রাখতে হবে। যদি এর থেকে কাউন্টিং কম হয়, ধরুন কিছুদিন আগে আপনারা সরিয়ে, তো এই কন্ডিশনগুলো দেখে রাখতে হবে একদম। আর একটা জিনিস, কোনো কাস্টমার যদি মনে হয় যে তাদের মনে যদি কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা আসে যে ইনি মাল নেবেন কিনা, তা উনি ওরা আমার সাথে এগ্রিমেন্ট করতে পারেন। উনি করে নিয়ে আসলে আমি সিগনেচার করে দেবো। একদম, ঠিক আছে। এখন মেশিন যাবে, সেই মেশিনটা আমাদের এখানে প্রথম এখানে খোলা হয়। আচ্ছা, খোলা হওয়ার পরে এই মেশিনটাকে এখানে টেস্ট করা হয়। আচ্ছা, টেস্ট করার পরে তারপর এটা কাস্টমারের বাড়িতে পাঠানো হয়। আচ্ছা, একদমই। এবং তারা চাইলে সঙ্গে করে অপারেটর নিয়ে আসতে পারে, যাদের কাজ শেখাবে আর কি। আর আপনারা এখানে মেশিন বিক্রি করার পরে তাদের বসানো পর্যন্ত, মানে কারখানাটা প্রতিস্থাপন করা পর্যন্ত আপনারা নিজেদের ইঞ্জিনিয়ার পাঠিয়ে দিচ্ছেন, টেকনিশিয়ান আমরা এখানে পাঠিয়ে দিই। একদম। তো মানে পুরো সেট আপটা মেনটেন্স করার জন্য। হ্যাঁ, একদম। তো চলুন তাহলে পরবর্তী যে স্টেপটা রয়েছে, যে একটা কাস্টমারের কীরকম প্রফিট হতে পারে, আপনি কী দামে মাল কিনবেন, কী রেট আছে, কী প্রাইস আছে, সমস্ত বিষয়টা আপনার কাছ থেকে জানবো। চলুন। ধরুন মেনলি আপনাকে আমি দেখাচ্ছি 1 কেজি কাঠি বানাতে, কালো কাঠি বানাতে আপনাদের কী খরচ হচ্ছে। এটা কোয়ালিটি বিভিন্ন রকমের হয়। যদি ধরুন আমার কাছে যে মুহূর্তে যে অর্ডারটা আছে, যে মালটা আমি বানাচ্ছি, সেটা হচ্ছে গামের কাঠি। আচ্ছা, হ্যাঁ, এবার এটা যদি আপনি আর একটু ভালো কোয়ালিটির বানাতে চান, তারও খরচ আমি দিতে পারি। তো চারকোল, উড ডাস্ট, গাম। চারকোল 650 গ্রাম, উড ডাস্ট 300 গ্রাম, গাম 70 গ্রাম। চারকোল 11 টাকা কেজি যদি হয়, 650 গ্রামের দাম 7 টাকা 15 পয়সা। উড ডাস্ট 300 গ্রাম যদি হয়, যদি 20 টাকা করে কেজি হয়, ভালো উড ডাস্ট হয়, তাহলে 6 টাকা পড়ে। গাম 70 গ্রাম যদি ভালো গাম হয়, তাহলে 90 টাকা কেজি পড়ে, 6 টাকা 30 পয়সা আপনার কস্টিংয়ে আসে। আচ্ছা। স্টিক 125 টাকা করে যদি হয়, আরো বাড়বে রেট একটু পরে। হ্যাঁ, যদি প্রেজেন্ট রেট বলেন তাহলে 120 টাকা। তো আমি ধরে নিচ্ছি আপনার আর 1 কেজি মাল বানাতে আপনার খরচ হচ্ছে 48 টাকা। আপনি আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে 66 টাকা বিক্রি করতে পারবেন। আচ্ছা, 66 থেকে 67 টাকা থেকে 67 আপনি বিক্রি করতে পারবেন। আচ্ছা, তো আপনার দ্যাটস মিন হলো 17 অবধি 19 টাকা। কিন্তু টোটালি যদি আপনার প্রফিট বলেন, সব দিয়ে ধুয়ে আপনি যদি নিজে করেন, তাহলে এটা আপনার 10 টাকা হয়তো বাঁচবে। হ্যাঁ, আর যদি কারখানা ভাবে ওয়াইজ আপনি চলেন, তাহলে সেটা আপনার গিয়ে বাঁচবে 7 থেকে 8 টাকা, 6 থেকে 7 টাকা। আচ্ছা, মানে এটা আপনার এক্সপেন্সের উপরে নির্ভর করবে। মসকুইটার কাঠিতে আপনি 18 টাকা প্রফিট পাবেন। এটা প্রিমিক্স দিয়ে করা যায়। প্রিমিক্স লাগে, পটাশিয়াম নাইট্রেট বলে, যেটাকে সোডা বলা হয়, কালার লাগে, আর আপনার এর মধ্যে কিছু উড ডাস্ট আপনি খাওয়াতে পারেন। উড ডাস্ট। আচ্ছা, তাতে আপনার এক্সট্রা কোনো আঠা দিতে হয় না। আমার কাছে এই মুহূর্তে যেটা আছে, তো সেটা এই মুহূর্তে আমার কাছে যে খরচা আপনাকে আমি দিতে পারি, সেটা হচ্ছে আপনার 63 রুপিস, 63 টাকা, 63 থেকে 64 টাকা। আমি বলে দিতে পারি প্রিমিক্স, স্টিক, পিএল, কালার আর উড ডাস্ট মিলে আপনার খরচ হচ্ছে 63 to 65 ম্যাক্সিমাম। একদম। আপনি আমাকে এটা 90-তে বিক্রি করতে পারেন, 90 টাকা, 90 টাকা বিক্রি করতে আচ্ছা, পারেন। সেই ক্ষেত্রে তো লাভের মার্জিনটা অনেকটাই। যদি মসকুইটো কাটি আপনি 20 টাকা অবধি আপনি প্রফিট করতে পারবেন, 18 টাকা অবধি আপনার নেট থাকবে। তবে এটা কিন্তু সারা বছর না। এরপরে আছে এই প্রিমিক্স, এটা মশারও করা, এটা ধুনোরও করা যায়, প্লাস প্রিমিক্স কাঠের একটা চাহিদা মার্কেটে এখন খুব বেশি। আচ্ছা, তো এটা তো মোটামুটি 18 থেকে 20 টাকা থাকে। একদম। কিন্তু এগুলো সারা বছর না, ঠিক আছে, ধুনোর কোয়ালিটির উপরেও চেঞ্জ হয়। তো এটা হচ্ছে আর কি মেন ফান্ডা। আচ্ছা, মানে আপনি কতটা ইনকাম করতে পারবেন শুধু এটা বানিয়ে, একটা দুটো মেশিন নিয়ে আপনার এইভাবে করলে হবে না। মানে ধরুন আপনি একটা মেশিন নিলেন, তো কি দুটো মেশিন নিলেন, আপনি বাড়িতে আপনার লোক আছে 3 জন, আপনারা করছেন, কিছু কাঠি বানিয়ে আমাকে দিলেন। যতদিন না আপনার মার্কেটে ওই টাইপের আপনার কিছু কাঠি, আপনি ধরুন একটা দুটো মেশিন নিয়ে আপনি শুরু করলেন, আপনার বাড়িতে লোক আছে, আপনি চাইছেন না বাইরে আপনি চাকরি করবেন, কি আপনার ইচ্ছা আছে আপনার নিজের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট হবে, তো আপনি এই কাঠিটা বানালেন, বানিয়ে আপনি সব কাঠি তো আর এক টাইমে বিক্রি করতে পারছেন না। তো কিছু কাঠি আপনি আমাকে দিলেন, আর কিছু কাঠি মার্কেটে পারফিউম করে সেন্ড করলেন। এই পারফিউম করতে গেলে যে জিনিসগুলো আপনার দরকার, বুস্টার থেকে শুরু করে সব আপনি আমার কাছে পাবেন। প্লাস এই বুস্টারও পেয়ে যাবেন, প্লাস আপনি যে প্যাকেট লাগে সেটাও পাবেন। কি করে করতে হয় পারফিউম, কারণ আপনি তো নতুন, আপনি জানেন না।
তো আপনি সেটাও আমি আপনাকে শিখিয়ে দেবো একদম। একদম হাতে কলম। একদম টোটালটা মোটামুটি ব্যবসা থেকে শুরু থেকে শেষ সমস্ত কিছুই আপনি মোটামুটি সাপোর্ট করছেন সমস্ত কাস্টমারদের যারা আপনার এখানে আসবে। তো দাদাভাই আমি আরেকটুখানি এটা ডিটেলসে এটা জানতে চাইবো কি এই যে মার্কেটে যে সমস্ত প্যাকেটিং যে সিস্টেমগুলোতে ব্যবসাটা চলে সেই সমস্ত ব্যবসার যদি আপনি সোর্স বা প্রফিট বা লস সমস্ত দিকটা যদি আপনি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে তুলে ধরেন। দেখুন আপনি ঠিকই কোশ্চেন করেছেন। আমি এই জন্য বললাম যে কিছু কাঠি আপনি আমাকে বিক্রি করলেন আর কিছু মার্কেটে সেন্ড করে বিক্রি করলেন। আপনি ধরুন এই প্যাকেটটা মার্কেটে চালু প্যাকেট, তো এটা আমরা বিক্রি করি 30 টাকা ডজন। 30 টাকা ডজন? হ্যাঁ, দেখুন 12টা চেয়ার আছে। আচ্ছা, তো এটাকে আমরা 30 টাকা ডজন বিক্রি করি। আচ্ছা। তার মানে কিছু তো প্রফিট রাখি। এইটা অ্যাকচুয়ালি দোকানে বিক্রি হয় 45-48, 45 মানে 48 টাকাটা দোকানদার কেনে, দোকানদার এটা কাস্টমারকে 60 টাকা বিক্রি করে। আচ্ছা, তার মানে আপনি প্রফিট অফ মার্জিন বুঝতে পারছেন। একটা বিক্রি করলে আপনার 20 টাকা থাকছে, যদি আপনি 48-এ বিক্রি করতে পারেন। একদম। চলুন আপনি পারলেন না, আপনি এটা 40 টাকায় বিক্রি করলেন, 12 টাকা থাকছে। আচ্ছা 40 টাকাও পারলেন না, 38 টাকা বিক্রি করলেন, তাও দেখুন 10-12 টাকা থাকছে। আচ্ছা, কারণ আপনার এটা তৈরি করতে খরচ হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স 26। কোয়ালিটি আপ ডাউন হয়, আপনি যদি বলেন আমি আরো ভালো কোয়ালিটি করবো তাহলে আরো খরচ হবে। তো আমি প্রফিটটা বলে যাচ্ছি। ধরুন এটা হচ্ছে 80 কাঠ, এটা মার্কেটে 100 কাঠি বলে বিক্রি হয়, এটাও চালু প্যাকেট। তো এটার মধ্যে আমার কাঠি আছে 70খানা, আমার স্টিক দেওয়া আছে ফুল ডিপিং করা। যারা নতুন কাস্টমার ফুল ডিপিং মানে বুঝবে না, সেটা দেখিয়ে দেবেন, পুরানা জানি। আমি এটা বিক্রি করি 70 থেকে 80 টাকা। এটা দোকানদার বিক্রি করে এক পিসের দাম 40 থেকে 35 থেকে 40 টাকা কি 30 টাকা। আচ্ছা, তার মানে আপনি প্রফিট বুঝে নেন। হ্যাঁ, আমি দোকানে গিয়ে বিক্রি করি না, আমার থেকে কেউ এসে এটা কিনে নিন। আচ্ছা, আপনি হোলসেলে বিক্রি করেন? হোলসেলে বিক্রি করি। আচ্ছা, তো আপনারা এটা যদি দোকানে করেন তাহলে এটা মিনিমাম 120 টাকা বিক্রি হয়, মিনিমাম। আচ্ছা, তো 120 টাকা যদি বিক্রি হয়, আমি কত বিক্রি করি বললাম 70 থেকে 80 টাকা। আচ্ছা, তার মানে এক ডজনে আপনি 40 টাকা, সরি এই 6টাতে আপনার 40 থেকে 50 টাকা থাকছে। আচ্ছা, 40 টাকায় থাকছে, চলুন তো 40 টাকা যদি থাকে, আপনি যদি 10টা করেন 400 টাকা থাকছে। একদম। তো এই ধূপকাঠি লাইনের একটা প্রফিট, এটা সিস্টেম ওয়াইজ আসে। আচ্ছা, ধরুন আপনি কিছু ধুলো কাঠি করলেন, কিছু মসকিউটার কাঠি, কিছু পারফিউম কাঠি, বাকি যেটা থাকলো সেটা আপনি আমাকে দিন, আমি আপনার পিছনে সাপোর্ট আছি। মেশিনের প্রবলেম হচ্ছে বলুন, আমি লোক পাঠাচ্ছি, হয়তো সেম ডেটে পারবো না, তার কারণ আমারও একটা কাস্টমার ব্যাকগ্রাউন্ড আছে। ধরুন এই মার্কেটটা, এই লাইনের সবাই জানে এখন খুব খারাপ। তো এই মার্কেটটা আমি তাহলে এত মেশিন বিক্রি হচ্ছে, এত রমাল বিক্রি হচ্ছে কি করে? তাহলে আপনি তো আমার কাছে আরো স্টক দেখতে পেতেন। হ্যাঁ, যে আপনি বলতে পারেন এখন বৃষ্টির সিজন বলে আপনার কাছে মাল নেই। তো আমার কাছে আমি আরো ভিডিও 2-1টা আছে, দেখবেন। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে অফার দিয়েছিলাম যে আমি 25 পিস মেশিন বিক্রি করবো 65,000 দিয়েছি। এরপরে আমি আশা করছি আমি প্রতি মাসে 5টা করে 65,000 এর বিক্রি করবো। 5 পিস করে মেশিন বিক্রি করবেন 65,000 উইথ জিএসটি। আবার এটার মধ্যে ওয়ারেন্টি থাকবে, মতলব এর নাম কা মতলব মুখের ওয়ারেন্টি না, এটা কাজের ওয়ারেন্টি। আচ্ছা, হ্যাঁ, কোনো কাস্টমার বলেছে একটা সার্ভিসিং, 2টো ইনস্টলেশন কি একটা ইনস্টলেশন আমি ফ্রিতে দেবো, তারপরে কেউ ভিডিও কল করে করতে পারে। কিংবা কেউ যদি মেশিনের ছোটখাটো প্রবলেম হয়, ধরুন কারো ফিডার প্রবলেম হচ্ছে, তো আমার এখানে যদি খুলে নিয়ে আসে, তো সেটা আমি রিপেয়ার করে দেবো বিনা পয়সা। সেটা যদি করতে হয় না, যদি আপনার মনের এই ইচ্ছা থাকে, তাহলে এটা থেকে একটা হিউজ প্রফিট করা যায়। আপনি এই ব্যবসাটা এমন একটা ব্যবসা, যে ব্যবসা থেকে আপনি যা ইনভেস্টমেন্ট করবেন তার অনেক বেশি রিটার্ন আশা করা যায়, যদি আপনার মনে সদিচ্ছা থাকে। আর যদি এই সদিচ্ছা আপনার থাকে, আমি আপনার পাশে আছি। ইভেন আমার যারা প্রিভিয়াস কাস্টমার আছে তাদের থেকেও আপনারা আমার ব্যাকগ্রাউন্ডও চেক করতে পারেন। আর এই ব্যবসার থ্রুতে খুব কম পয়সা দিয়ে আপনি আপনার ব্র্যান্ড তৈরি করতে পারবেন, যাতে ভবিষ্যতে আপনাকে চিনবে, আপনার ব্র্যান্ডটাকেও খুব কম পুঁজি দিয়ে আপনি আস্তে আস্তে এটাকে দাঁড় করাতে পারবেন। এবং অবশ্যই একটা কোম্পানির মালিকও সে আগামী দিনে হয়ে উঠতে পারবে। একদম। মেশিনটা একটা কাস্টমারের বাড়িতে যাবে, এই মেশিনটাই খোলা হলো প্যাকেট থেকে, খুলে এখান থেকে টেস্ট করে ওনাকে পাঠানো হচ্ছে। আচ্ছা, এটা যাবে বিড়াতে যাবে, আরও একটা ভাঙা হবে, যদি দেখানো যায় সেটাও দেখাবো। একদম। হ্যাঁ, এই দেখুন এটা এখান থেকে ফিডার বার করা হচ্ছে। এটাকে পুরোটা টেস্ট হবে কোন মেশিনে কোনো পার্টস থেকে, যেহেতু দূর থেকে আসে কোনো পার্টস এটাকে ভেঙে যেতে পারে, তো সেটাকে ঠিক করে দিয়ে এটা পাঠানো হবে। টোটাল চেকিং করেই তারপর আপনার কাস্টমারকে ডেলিভারি করছে। ইভেন কাস্টমারের বাড়িতে গিয়েও চেকিং হবে, কিন্তু কেন ওইখান থেকে তো গাড়িতে যায়, তো অনেক সময় পার্টস অনেক সময় গাড়ির ঝাঁকুনি কিংবা এতে নষ্ট হয়ে যেতেও পারে। আচ্ছা,
ইংতুং কোম্পানি। আচ্ছা। আপনি দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ। হ্যাঁ, কেউ যদি এটা নিয়ে চ্যালেঞ্জও করতে আসে আমি তার সাথে অ্যাকসেপ্ট করতে রাজি আছি। একদম। যেতে যেতে আপনাদের একটা কথা বলি, মানে আপনারা যেখান থেকেই করুন একবার জাজ করে করুন, আর এখানে আসুন, আসলেই মানে নিতে হবে এমন না। আর যদি স্বপ্ন থাকে অবশ্যই আসুন, আর এই ব্যবসাটাকে একটু টাইম দিন, মানে খুব কম টাইম দিয়ে এটাকে জাজমেন্ট করবেন না। ব্যবসা কিন্তু লং টাইমের জন্যই করা হয়, আর যদি খুব শর্ট টাইমের যদি ভেবে থাকেন তাহলে আসবেন না। আর এই ব্যবসাটার মেন উদ্দেশ্য আগে বুঝুন, জানুন, প্রয়োজন হলে আমি ছাড়া অন্য আরও অনেক জায়গায় যান, গিয়ে ডিসিশন নিন, তারপরে করুন। আর সব কোম্পানির সাথে আমাদের গুলাবেন না। অনেক কোম্পানি অনেক রকম কথা বলে। আমাদের এখানে ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটাই উদ্দেশ্য যে অনেক ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন, সেটার সাথে না গুলিয়ে সরাসরি এখানে এসে কথা বলুন। আর যদি আপনাদের কোনো স্বপ্ন থাকে যে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট করবেন, তো তার জন্য ওয়েলকাম, এসে জানুন, বুঝুন, তারপরে করুন। একদম মানে প্রতিটা টাইম পাশে আছি, সমস্ত রকমভাবেই পাশে করবো, মানে সাপোর্ট করবো, সহযোগিতা করবে। দেখুন আরও একটা জিনিস বলি, এই ব্যবসাটা তো কোনোদিন মানে লংজিভিটি অনেক বেশি। এটা আমার বাবা ইউজ করেছে, আমি ইউজ করছি, আমার ছেলে ইউজ করছে। মানে এই বলতে যাচ্ছি তার কারণ এই ব্যবসাটা লং টাইমের ব্যবসা, ডিমান্ড সারাক্ষণই থাকবে, আগেও ছিল, পরেও থাকবে। তো এটার প্রতি আপনারা ইন্টারেস্টেড হন, আর এই ব্যবসাটা কিন্তু নেক্সট প্রজন্মও করতে পারে, মানে ওইভাবে তৈরি হন। আর এটা খুব কম টাইম নিয়ে এটাকে জাজমেন্ট করবেন না। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। মূল্যবান সময় আপনি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে দিয়েছেন। নমস্কার দাদা। নমস্কার, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।